প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলাপ করব বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমরা পাও। সেই তথ্যগুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। বাংলা ভাষার উদ্ভব ঘটে সপ্তম শতকে, মতান্তরে দশম শতকে। কোনো কোনো ভাষাবিদ মত দিয়েছেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে সপ্তম শতকে, কারো কারো মতে বাংলা ভাষার যে উদ্ভব সেটি ঘটেছে দশম শতকে। তাহলে আমি যদি এটি একটু বোল্ড করে দেই, বড় করে দেই, তাহলে তোমরা দেখতে পাবে যে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে দশম শতকে। তারপরে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। তাহলে কি হতে হবে? ভাষা হতে হলে অর্থবোধক এবং মনোভাব প্রকাশক হতে হবে ভাষা হতে হলে। তারপরে একটা প্রশ্ন প্রায়শই তোমাদের বিভিন্ন পরীক্ষা তোমরা এই প্রশ্নটির সম্মুখীন হও, সেটি হচ্ছে ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? নিঃসন্দেহে সেটি হচ্ছে ভাষা আগে সৃষ্টি হয়েছে। ব্যাকরণ এবং ভাষার মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ একটি তথ্য ভাষা সম্পর্কিত, বাংলা ভাষা সম্পর্কিত, সেটি হচ্ছে ইশারা ও অঙ্গভঙ্গির ভাষা। এটা হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। তারপরে তোমাদের পরীক্ষা আসে ডায়ালেক্ট শব্দের অর্থ কি? ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। আমি যদি এটাকে একটু ভোল্ড করে দেখাই, তাহলে ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু নোট করে নিতে হবে। নোট করে নিলে পরবর্তীতে যখন তোমরা একা একা পড়বে, তখন এই বিষয়গুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমি তথ্যগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে প্রায় ৩৫০০ ভাষা প্রচলিত আছে। কত ভাষা? পৃথিবীতে প্রায় ৩৫০০ ভাষা প্রচলিত আছে। ভাষার জগতে বাংলা ভাষা, আমাদের যে বাংলা ভাষা, সেটার স্থান হচ্ছে ষষ্ঠ। তোমরা যদি এই তথ্যটা আগেও জেনে থাকবে, এটা তোমাদের একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার আসে এই তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে। বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক সম্প্রদায়ের, অর্থাৎ বাংলায় যে আদি অধিবাসীগণ বসবাস করতেন, তারা অস্ট্রিক সম্প্রদায়ের। ইন্দ্র ইউরোপীয়, তোমরা জানো, ভাষা বংশ একটা গুরুত্বপূর্ণ ভাষা বংশ। আর এই ভাষা বংশের দুটা শাখা, একটা হচ্ছে, এখানে আমাকে নোট করা প্রয়োজন ছিল, একটা হচ্ছে সন্তম আর একটা হচ্ছে কেতম। তোমরা চাইলে আমি এটা এখানে লিখে দেখাতে পারি যে ইন্দ্র ইউরোপীয় ভাষার দুটো শাখা হচ্ছে, একটা হচ্ছে ক্যান্তম, আচ্ছা হলো কি ক্যান্তম, আর একটা হচ্ছে শতম। এই তথ্যটা তোমাদের মনে রাখার স্বার্থে আমি একটু লিখে দিলাম, তোমরা একটু এটা মনে রাখতে হবে। ক্যান্তম এবং শতম, এই দুইটা তথ্য একটু মনে রাখা প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য একটু যদি এটাকে আমি কুলন করে দিই, কুলন, হয়ে গেছে। ইন্দ্র ইউরোপীয় ভাষার দুটো শাখা, একটা হচ্ছে সন্তম, এটা বানানটা একটু মিস্টেক আছে, আমরা ঠিক করে নেই। সেটা হচ্ছে ক্যান্তম এবং শতম। এটাকে ইংরেজি করা আছে, এটাকে বাংলা করে নিলাম আমি, ক্যান্তম এবং শতম। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। তারপরে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। এটা তোমাদের, আমি এখানে যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে এই তথ্যগুলো নিয়ে তোমাকে পড়তে হবে। তারপরে বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। উৎস হচ্ছে প্রাকৃত ভাষা, আর বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। এখানে বানানের একটু প্রবলেম রয়েছে, তোমরা এখানে বানানটা একটু ঠিক করে নেবে। এখানে হবে উময় ঘ। আমরা একটু এটা পরে তোমরা একটু ঠিক করে নিবে। এই যে বঙ্গ কামরূপী, তাহলে এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে, আর বাংলা ভাষার উৎস হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। এই তথ্যগুলো তোমাদের কাছে মনে হবে এই তথ্যগুলো তো আমরা জানি, কিন্তু প্রকারান্তরে তোমরা ভুলে যাবে। খুব কম সময়ের মধ্যে আমরা এই তথ্যগুলো ভুলে যাই। আমরা সবাই জানি এই তথ্যগুলো, কিন্তু ভুলে যাই। এই যে একটি গুরুত্বপূর্ণ তথ্য 12 নম্বরে, যে
তথ্যটি রয়েছে সেটি হচ্ছে প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে তোমরা জানো স্বাভাবিক। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। এই তথ্যটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তোমরা এই তথ্যগুলো নোট করে পড়বে। দেখো এখানে আমি মাত্র 10 থেকে 15টা তথ্য দিয়েছি এবং এই 10-15টা তথ্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, তোমাদের এসএসসি পরীক্ষা এবং অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই তথ্যগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এই তথ্যগুলো নোট করে যদি একটু পড়াশোনা করো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। বাংলা ভাষা ও সাহিত্য অপভ্রংশের কাছে প্রত্যক্ষভাবে ঋণী। তারপরে হয়েছে বাংলা ভাষার বয়স হচ্ছে প্রায় 1000 বছর। এই তথ্যটাও বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা এই তথ্যটাও নোট করে পড়বে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বাংলা ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি, তোমরা জানো তাই তো। তো বন্ধুরা, আমরা পরের যে তোমাদের এই ভিডিওর পরিসরটা যদি আমি অনেক বড় করে ফেলি তাহলে হবে না। আমরা পরের ক্লাসে আলোচনা করব বাংলা লিপি সম্পর্কিত বিভিন্ন তথ্য